হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে কিন্তু আমি আবারও মেন্টাল হেলথ অ্যান্ড হাইজিন থেকে তোমাদের ইউনিট 4 থেকে কিছু কোয়েশ্চেন্স নিয়ে এসেছি এবং এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমরা 12 মার্কসের এবং 6 মার্কসের এইভাবে কিন্তু পড়ে নেবে, ঠিক আছে? আমি যেটা তোমাদের সবসময় বলি যে সবসময় কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার রাখবে, তো সেখান থেকে যতই মার্কসের দিক তোমরা কিন্তু সেখান থেকে কভার আপ করে নিতে পারবে। তো চলো আজকে ইউনিট 4 থেকে কিছু প্রশ্ন আছে, সেগুলো আমি একটুখানি আলোচনা করে দিচ্ছি। আমি জানি ভিডিওটা খুবই ছোট হবে, কিন্তু কোনো প্রবলেম নেই, আমি যেই প্রশ্নগুলো বলে দিচ্ছি আশা করি এগুলোই তোমাদের হেল্পফুল হবে। চলো, সবার প্রথমে রয়েছে মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা আলোচনা করো। মানসিক স্বাস্থ্য গঠনে পরিবারের ভূমিকা আলোচনা করো। নাম্বার 2, মানসিক স্বাস্থ্য সংরক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। আমি প্রতিটা প্রশ্ন দুবার করে বলবো যাতে তোমরা কিন্তু পজ করেও সেগুলো লিখে নিতে পারো। নাম্বার 2, মানসিক স্বাস্থ্য সংরক্ষণে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। নাম্বার 3, উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি তা আলোচনা করো। উত্তম মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলি কি কি রয়েছে তা আলোচনা করো। দেখো ইউনিট 4 থেকে কিন্তু যেগুলো মনে হয়েছে যে এগুলো পড়লে মোটামুটি তোমাদের হয়ে যাবে, তো সেই রকম করেই কিন্তু আমি নিয়ে এসেছি। আমি আবারও বলবো এগুলো 12 মার্কস এবং 6 মার্কসের হিসেবে কিন্তু তোমরা পড়ে নিতে পারো। মোটামুটি 12 মার্কসেই পড়ে রাখো, তাহলে যেই মার্কসেরই থাকুক প্রশ্নের মান তোমরা কিন্তু সেটা সুন্দরভাবে করে নিতে পারবে। তো আজকের আমার যে প্রশ্নগুলো ছিল সেটা কিন্তু এইটুকুই ছিল। নেক্সট দিনের ক্লাসে আবার নতুন কোনো একটা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব। ভিডিওটি শেষ করার আগে আমি তোমাদের বলে নিতে চাই, যারা ভাবছো যে পরবর্তী সেশনে আমাদের সাথে যুক্ত হবে, তার জন্য তোমাদের সকলকে ওয়েলকাম। এবং তার জন্য কিন্তু কর্নারে এখানে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা অনায়াসে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবে। এছাড়া শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কোর্স ফি কিন্তু ভীষণ সামান্য রাখা হয়েছে, তাহলে এত সুন্দর সুযোগটাকে তো অবশ্যই কাজে লাগাতে হবে, তাই না? চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। আজকের জন্য এইটুকুই, থ্যাংক ইউ।